আমরা দেখেছি যে রাষ্ট্রের যে অন্যান্য অর্গানগুলো রয়েছে, যখন অন্যান্য অর্গানগুলো বুঝে যায় যে একজনই হচ্ছে রাষ্ট্র এক্সিকিউটিভ হেড হবে, তখন দেখা যায় রাষ্ট্রটা এককেন্দ্রিক হয়ে যায়। দ্বিতীয়ত, ইন্টারনাল ডেমোক্রেসি থাকে না। আমরা দেখেছি যদি একজনই বারবার প্রধানমন্ত্রী হতে থাকে, তখন ইন্টার পার্টি যে ডেমোক্রেসি, এই ইন্টার পার্টি ডেমোক্রেসি কখনোই থাকে না। আপনি যদি দেখেন বিগত সময়ে যারা ক্ষমতায় এসছে বা সম্ভাব্য ক্ষমতায় যারা আসতে পারে, আপনি দেখবেন যে নির্দিষ্ট পরিবারের বাহিরে আসলে এই দলকে নেতৃত্ব দেওয়ার মতো করে আমাদের আসলে সম্ভাব্য গণতান্ত্রিক অপশন কিন্তু আমাদের নেই, যেটি গণতন্ত্রের জন্য খুব বেশি ইতিবাচক নয়। আবার আপনি যদি দেখেন যে আমাদের যে রাষ্ট্র কাঠামো রয়েছে, সেখানে আমাদের সংসদে আমাদের 70 অনুচ্ছেদের মধ্য দিয়ে, যেটা যদিও গতকাল আলোচনার মধ্য দিয়ে একটা পর্যায়ে এসেছে, যেখানে তাও এখানে নো কনফিডেন্স ভোটের কোনো ব্যবস্থা রাখা হয়নি। আসলে আমরা যখন ঐকমত্য কমিশন আমরা আলোচনা করছি, আমরা প্রেক্ষাপট বিবর্জিত অনেকের ক্ষেত্রে মনে হয়, অনেকের আলোচনা শুনে মনে হয় যে আমরা কনটেক্সটটাকে আমলে নিচ্ছি না। এই যে ঐকমত্য কমিশনটি আমরা গঠিত হয়েছে, আজকে আমরা এখানে সবাই একসাথে বসছি, আমরা এই কারণেই বসছি, অতীতের বিদ্যমান ব্যবস্থা ত্রুটিপূর্ণ বলেই আমাদের আজকে আবার নতুন করে এই ফরম্যাটে বসতে হচ্ছে। অতীতের বিদ্যমান ব্যবস্থা যদি ত্রুটিপূর্ণ না হতো, যদি প্রপারলি ফাংশনাল হতো, তাহলে কিন্তু অভ্যুত্থানও হতো না, তাহলে আমাদের ঐকমত্য কমিশন গঠনেরও প্রয়োজন ছিল না, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারেরও টেক ওভার করার কোনো প্রয়োজন ছিল না। তো যেই দল যারা তাদের অবস্থান থেকে সরতে যাচ্ছে না, তারা মনে হয় এই যে প্রেক্ষাপট বিবর্জিত এবং বাস্তবতা বিবর্জিত, তারা হচ্ছে আবার একই সাথে মনে করছে যে তারা যদি তাদের অবস্থানে অনড় থাকে, হয়তো ক্ষমতা পরবর্তীতে সম্ভাব্য, যদি পরবর্তীতে হয়তো অনেক দল রয়েছে যারা মনে করছে যে ভবিষ্যতে ক্ষমতায় যাবে, তাদের জন্য হয়তো ক্ষমতা কাঠামো তাদের নিজের মতো করে ম্যানিপুলেট করা সহজ হবে, জনগণ বিবর্জিত একটি ক্ষমতা কাঠামো। তবে আমরা বলতে চাই যে এই জনগণ বিবর্জিত ক্ষমতা কাঠামো কখনই স্থায়ী নয়। যে আওয়ামী লীগের সহযোগী যেই সংগঠনগুলো রয়েছে, যারা এই ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময়, এবং আওয়ামী লীগকে ফেসিবাদী আওয়ামী লীগ হতে যারা সহযোগিতা করেছে, তারা এখনো পর্যন্ত রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় আমরা তাদের অংশীদারিত্ব দেখতে পাচ্ছি। এই অংশীদারিত্বগুলো বিরুদ্ধে সরকার যথাযথভাবে ব্যবস্থা নিতে পারেনি। এটি সরকারের, আমরা মনে করি এটি ব্যর্থতা। সরকারের এই জায়গায় শুরুতেই যারা আওয়ামী লীগকে ফেসিবাদী আওয়ামী লীগ হতে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে আগে এই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তো শুধুমাত্র যে আজকের ঐকমত্য কমিশনের বিষয়টি এমন নয়, আমরা রাষ্ট্রের বিভিন্ন স্তরে আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদী যে এলিমেন্টসগুলোর কিন্তু সরব উপস্থিতি, সেটা মিডিয়াও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমরা মিডিয়া, ইন্টালেকচুয়াল কমিউনিটিতে, সিভিল সোসাইটিতে, তারপর হচ্ছে এখন আমরা ঐকমত্য কমিশনে বা রাষ্ট্র কাঠামোর বিভিন্ন স্তরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদী যে এলিমেন্টগুলো, সেগুলো আবার হচ্ছে রিয়েক্টিভ হচ্ছে। সেগুলোর বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা না নিতে পারার জন্য এই সরকার অবশ্যই এর দায় নিতে হবে।